বাংলাদেশের প্রায় সব অঞ্চলের মানুষ পিঠাপুলি পছন্দ করে। আর এই পিঠারও রয়েছে বিভিন্ন রকমের নাম। এই পিঠাগুলো এক এক অঞ্চলে এক এক নামে বিখ্যাত। তো আমি আজকে দেখাবো কুমিল্লার বিখ্যাত পাকন পিঠা। এই পিঠাটি বানাতে আমি 3 ধরনের ডাল ব্যবহার করছি। এখানে আমি বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটি নিয়ে নিচ্ছি। তারপরে নিচ্ছি মুগ ডাল, তারপরে নিচ্ছি মুসুরের ডাল। এই 3 ধরনের ডাল আমি ভালো করে ধুয়ে তারপরে একদম ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিচ্ছি। আর লাগবে আমার ডিম। আমি এখানে যতটুকু চালের গুঁড়ো নিয়েছি তার পরিমাণে আমি একটি ডিম ব্যবহার করছি। আপনারা যদি 1 কেজি চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে কিন্তু আপনি এখানে ইচ্ছে করলে 8-10টি ডিমও ব্যবহার করতে পারেন, তবে পানিটা সেক্ষেত্রে কম রাখতে হবে। একটু সময় নিয়ে চুলাটা কমিয়ে তারপরে কিন্তু চাউলের গুঁড়ার এই ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা অবশ্যই খুব টাইট করে করতে হবে, যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব। তো এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। আর অবশ্যই আমি চুলাটা সম্পূর্ণ বন্ধ করে রেখেছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটিকে। যারা হাত দিয়ে গরম স্পর্শ করতে পারেন তারা কিন্তু হাত ভিজিয়ে তারপরে মেখে নিতে পারেন ভালো করে। তো আমার ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো আমি একটু ডেকে রেখে দিচ্ছি সফট হওয়ার জন্য। আর এদিকে আমি গুড় দিয়ে একটি শিরা তৈরি করে নিচ্ছি। আর গুড়টি কিন্তু আমি এখানে খেজুর গুড় নিয়েছি। গুড়টা গলার পর যখন দেখবেন যে হাতের সাথে আঠা আঠা একটু সামান্য লেগে যাচ্ছে, তখন মনে করবেন যে আমার শিরাটি হয়ে গিয়েছে। এত ভারী শিরা কিন্তু করতে হয় না। আর দিয়ে দিয়েছি এলাচ। এলাচি দিলে ফ্লেভারটা ভালো হয়। এবার ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, প্রায় কুসুম কুসুম গরম, তখন কিন্তু আমি পিঠাগুলো রেডি করে নিচ্ছি। তো ভালো করে মথে নিতে হবে। তো আমি 2 ভাগ করে নিচ্ছি। আমি এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করে তারপরে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডোটাকে আমি যত সম্ভব ভালো করে মথে নিচ্ছি। যত মথা সুন্দর হবে পিঠাটা কিন্তু খেতে ততই স্বাদ হবে এবং পিঠা তৈরি করলে দেখতেও সুন্দর হবে। এখন আমি একটি রুটির মতো তৈরি করে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে আরেকটু মোটাও রাখতে পারেন। আপনি এটা খেজুরের কাঁটা অথবা টুথপিক দিয়ে এরকম ডিজাইন করে নিতে পারেন, তবে অবশ্যই তেল ভরিয়ে নিতে হবে। আর আপনি এখানে ডিজাইনটা আপনার ইচ্ছা মতো করে নেবেন। আমি এমনভাবে ডিজাইন করছি যেন আমার রুটি থেকে কোনো বাদ না পড়ে।
আপনি ইচ্ছা করলে আপনার মতো করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। আপনি কিন্তু এই সাইডগুলো খেজুরের কাঁটা অথবা টুথপিক দিয়েও কিন্তু সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন, তবে আমি আজকে কাঁটা চামচ দিয়ে করছি। আমার কাছে এভাবেই সহজ লাগে। ডিজাইনটাও আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। এটা করার কারণ হলো যেন রসটা ভিতরে ভালো করে যেতে পারে। তো আমি কিন্তু চামচে একটু পর পর একটু তেল মেখে নিচ্ছি, নাহলে কিন্তু চামচটা লেগে যায়। এই পিঠাটি কিন্তু কুমিল্লা বিয়েবাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে বানানো হয়। গ্রামের বাড়ির পিঠা বানানোর দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। গ্রামের যত মানুষ আছে সবাই অনেকেই মিলে তারপরে করে, দেখতে অনেক সুন্দর লাগে। যেভাবে কিন্তু আপনি সাইড করে একটি ডিজাইন করে নিতে পারেন। এরকম দুইটা ডিজাইন করে তারপরে কিন্তু ভিতরে ডিজাইন করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করে নেবেন যে কীভাবে করলে আপনার কাছে ভালো লাগবে, যার যার রুচির উপর নির্ভর করে। তো চুলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে ভেজে নেবেন। বেশি যদি তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে ভালোভাবে ভাজা হবে না। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজেছি। এখন আমি চুলায় দিয়ে নেব। আর শিরাটা কিন্তু অবশ্যই আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। পিঠাটা গরম রাখতে হবে আর শিরাটাকে একদম ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, পিঠার ভিতরে কিছুই যাবে না। যদি শিরাটা গরম থাকে তাহলে পিঠাটা তেনিয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার যত ভিডিও আছে সব আপনার কাছে পৌঁছে যাবে। তো শিরাতে কিন্তু আমি 2 মিনিট বা 3 মিনিট রেখে উঠিয়ে নিয়েছি। সাথে সাথে উঠালে রস ভিতরে ঢুকবে না, আর বেশিক্ষণ রাখারও প্রয়োজন নেই। 2 মিনিট বা 3 মিনিট রাখলেই যথেষ্ট। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।